ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। বিধান্তা লিমিটেড এই কোম্পানিটাকে দেখলে দেখাবে, দেখুন আজকের দিনে কোম্পানিটা 2% মতন একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। রিসেন্টলি কিছুদিন আগে আমরা কোম্পানিটার রেজাল্ট দেখেছিলাম, এখানে রেজাল্ট কিন্তু কোম্পানিটা যথেষ্ট ভালো করেছে। তার পাশাপাশি জাস্ট দুদিন আগে কিন্তু এই কোম্পানিটা যে এমডি তিনি ডিক্লেয়ার করেছে যে $4.7 বিলিয়ন তারা কি করতে চলেছে, ডেট রিডিউস করতে চলেছে। দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে বিধান্তার যে চেয়ারম্যান অনিল আগরওয়াল, সরি আমি এমডি বলে ফেলেছি, তো চেয়ারম্যান যে আছে অনিল আগরওয়াল তিনি কি বলছে যে নেক্সট 2 ইয়ারের মধ্যে $4.7 বিলিয়ন ডেট তারা কি করতে চলেছে, রিডিউস করতে চলেছে। তো স্যার এই নিউজটাও কিন্তু এই কোম্পানির জন্য একটা ভালো নিউজ, যেখানে কোম্পানি ভালো রেজাল্ট করেছে, কোম্পানি ডেট কমানোর কথা বলছে। তো এই জায়গায় দাঁড়িয়ে কোম্পানিটাকে নিয়ে কিন্তু আরেকটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে, যেখানে এই কোম্পানিটার বিজনেসটাকেই পুরো চেঞ্জ করে দেবে। চলুন কী নিউজ পাওয়া যাচ্ছে সেটা একটু দেখি। যদিও বা এই নিউজটা কিন্তু আমরা আগেও জেনেছিলাম, এখন বলতে পারেন অনেকটা এগিয়ে গেছে কোম্পানি। ব্রোকারেজ ফ্লিপ ক্যাপিটাল এই কোম্পানিটাকে বাই রেকমেন্ডেশন দিচ্ছে। কে? এই ব্রোকিং হাউসটা। তো স্যার এই যে ব্রোকিং হাউসটা এটা কেন বাই রেকমেন্ডেশন দিচ্ছে, যে তারা বলছে যে কোম্পানি FY25-এর মধ্যে FY25-এর মধ্যে 1:6 যে মার্জারের কথা আমরা শুনতে পাচ্ছিলাম না, সেই মার্জার কিন্তু কমপ্লিট করতে চলেছে। দেখুন স্যার আবারও বলে রাখি, এটা ফাইনাল নিউজ নয়, প্রচুর অ্যাপ্রুভাল দরকার, সে অ্যাপ্রুভাল কোম্পানি চেষ্টা করছে। এটা কিন্তু ব্রোকিং হাউসের কথা অনুযায়ী বলছি, যেখানে তারা বলছে FY25 আমরা 25এই চলছি, তো 1:6 যে মার্জার অর্থাৎ বিধান্তা কোম্পানির যে বিজনেসগুলো রয়েছে সেই বিজনেসগুলোকে তারা ডিমার্জ করবে। ডিমার্জ করলে পরে একটার বদলে 6টা শেয়ার পাওয়া যাবে। যেখানে ডিমার্জারের প্রসেস কিন্তু এখন শেয়ার হোল্ডার এবং এডিটরের মিটিংয়ের ওপর চলছে, যেখানে কামিং মান্থ অর্থাৎ ডিসেম্বর মান্থে কিন্তু এই শেয়ার হোল্ডার এবং এডিটরদের মিটিং হতে পারে। সেখানে অ্যাপ্রুভাল পেয়ে গেলে প্রচুর অ্যাপ্রুভাল দরকার হয়, সেবির অ্যাপ্রুভাল, NSE BSE থেকে শুরু করে শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল, তারপরে কম্পিটিশন কমিশনের অ্যাপ্রুভাল, এইসব পাওয়ার পরে কিন্তু ফাইনাল খবর আমরা পাবো। তার পাশাপাশি আরেকটা রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছে, দেখুন স্যার মিডিয়া রিপোর্ট, আবারও বলছি এই যে ডিমার্জারের ব্যাপারটা, যেটা আগের ফ্লিপ ক্যাপিটাল বলছিল কি FY25-এর অর্থবর্ষের মধ্যে হবে, কিন্তু এই মিডিয়া রিপোর্ট কি বলছে যে এই বছরের ডিসেম্বর 2024-এর মধ্যে ডিমার্জার কিন্তু কমপ্লিট হতে পারে। বিধান্তা যে কোম্পানিটা, সেই কোম্পানিটা 6টা বিজনেস একসাথে করে, তো সেই বিজনেসগুলো কিন্তু আলাদা হতে চলেছে। তার মধ্যে বিধান্তা অ্যালুমিনিয়াম, বিধান্তা অয়েল অ্যান্ড গ্যাস, বিধান্তা পাওয়ার রয়েছে, বিধান্তা স্টিল অ্যান্ড ফরেস্ট ম্যাটেরিয়াল রয়েছে, বিধান্তা বেস অফ মেটাল অ্যান্ড বিধান্তা লিমিটেড। এই 6টা কোম্পানি কিন্তু আলাদা হতে পারে, অর্থাৎ যারা বিধান্তা হোল্ড করছেন যদি ডিমার্জ হয় তাহলে এই 6টা কোম্পানির শেয়ার কিন্তু আপনারা পাবেন। তার পাশাপাশি এটা কালকের নিউজ 11ই নভেম্বর, তো এই কোম্পানিটা কি করতে চলেছে, যে $500 মিলিয়ন তারা কি করতে চলেছে, ইনভেস্টমেন্ট করতে চলেছে টোকিও বেস একটা ডিসপ্লে গ্লাস কোম্পানিতে। বিধাতা যে কোম্পানিতে ইনভেস্টমেন্ট করতে চলেছে সেই কোম্পানিটা কি করে, সেই কোম্পানিটা দেখলে দেখাবে টোকিও বেস ডিসপ্লে গ্লাস ম্যানুফ্যাকচারার, দ্য গ্লোবাল সাপ্লায়ার উইল ইনভেস্ট ইন ক্রিয়েটিং নেক্সট জেনারেশন গ্লাস প্রোডাক্টস ফর অ্যাডভান্স প্যাকেজিং অ্যান্ড potential application in the semiconductor, biotechnology, automotive display and others high growth সেক্টরে হচ্ছে এই কোম্পানিটা কিন্তু গ্লাস প্রোভাইড করে। তো বিধানটা কিন্তু সেখানে ইনভেস্টমেন্ট করতে চলেছে স্যার। তো স্যার আবারও বলবো, কোম্পানির বিজনেস দেখুন, বিজনেস বোঝার চেষ্টা করুন, বিজনেসের গ্রোথের কথা ভাবুন এবং তারপরে কিন্তু চিন্তাভাবনা করুন। ভবিষ্যতে কিন্তু এই কোম্পানিটা ভালো মুভমেন্ট দেখাতে পারে। তবে স্যার কোম্পানির সম্বন্ধে সব কিছু ভালো বললাম, কিছু খারাপ কথাও বলে রাখি, এই কোম্পানি বাই করার আগে কিন্তু এটা নিয়েও চিন্তাভাবনা করবেন। যেখানে কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখলে দেখাবে সেপ্টেম্বর 2024 প্রোমোটার 56.4% স্টেক হোল্ড করছে। ওকে, ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার 11.5%, ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার 16.5%। ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার তার স্টেক সংখ্যা বাড়াচ্ছে। দুজনে মিলে কতটা স্টেক হোল্ড করছে, অ্যাপ্রক্সিমেট বলতে পারেন 27-28% স্টেক হোল্ড করছে FIS এবং DIS। আর পাবলিক কতটা স্টেক হোল্ড করছে, পাবলিক অনলি ফর 15.5% স্টেক হোল্ড করছে। তো শেয়ার হোল্ডিং বাড়ানো ঠিকঠাক আছে, কিন্তু স্যার প্রোমোটার কত 56.4% স্টেক হোল্ড করছে।
তার মধ্যে স্যার টোটালটাই কিন্তু দেখুন 99.99% স্টেক কিন্তু তাদের প্লেজ করা আছে, অর্থাৎ কোম্পানি প্লেজ করে টাকা অলরেডি কিন্তু তুলে রেখেছে। তো এইটা মাথায় রাখবেন স্যার, কারণ ইনভেস্টমেন্ট করার আগে কিন্তু এটাও দেখা উচিত। আজকে যদি এই কোম্পানি কিছু হয়ে যায়, প্রোমোটারে কিন্তু কিচ্ছু যায় আসবে না, কারণ প্রোমোটার অলরেডি কিন্তু তার স্টেক প্লেজ করে রেখেছে, প্লেজ করে টাকা তুলে নিয়েছে। যায় আসবে কে? আপনার, আমার। তো আমরা যদি কোম্পানির কাছে রিজার্ভ দেখলে দেখা যাবে 65,000 কারোর রিজার্ভ আছে, যথেষ্ট রিজার্ভ আছে। তো স্যার রিজার্ভের পাশাপাশি কিন্তু এটাও আপনাকে দেখতে হবে লং টার্ম বোরোয়িং কী আছে। 28,000 কারোর লং টার্ম বোরোয়িং আছে, বোরোয়িংও কিন্তু অনেকটা রয়েছে, যদিও বা শর্ট টার্ম বোরোয়িং আছে। শর্ট টার্ম বোরোয়িং আমি সবসময় বলি যে শর্ট টার্মটা নামটা এই জন্যই রাখা হয়েছে, 1 বছরের মধ্যে কোম্পানি শর্ট আউট করে দেয়, কিন্তু লং টার্ম বোরোয়িং অনেকটা রয়েছে। এবং তার পাশাপাশি কোম্পানিটার যতটা শেয়ার আছে প্রোমোটারের কাছে পুরোটাই প্লেজিং রয়েছে। স্যার এই দুটো ডিসক্লেমার ছাড়া আদারওয়াইজ কোম্পানি কিন্তু বিজনেস ভালো করছে, যেখানে এই কোম্পানিটা কিন্তু ডিভিডেন্ডের বাদশাও বলা চলে। 10% করে ডিভিডেন্ড দিচ্ছে, 10% করে ডিভিডেন্ড। তার পাশাপাশি কোম্পানিটার রিটার্নও কিন্তু তার শেয়ার হোল্ডারদের ভালো বানিয়ে দিয়েছে। দেখুন 1 বছরে 85% রিটার্ন দিয়েছে। আমরা যদি 5 বছরে দেখলে দেখা যাবে 215%। তাহলে 5 বছরে এতটা ভালো রিটার্ন বানিয়ে দিয়েছে কোম্পানি, এবং তার পাশাপাশি কোম্পানিটা ভালো একটা ডিভিডেন্ডও পে আউট করছে। কত? প্রায় 10 টাকা করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটা নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্মের জন্য। শক্তি পাম্পিং সেক্টরের নাম্বার 1 কোম্পানি, যে কোম্পানিটা আজকের দিনে দেখলে দেখা যাবে প্রায় 2%-এর কাছাকাছি কিন্তু একটা ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে। কিছুই নয়, কোম্পানিটা বোনাস ডিক্লেয়ার করেছিল। কত? 5:1, অর্থাৎ একটার বদলে 5টা শেয়ার। তো স্যার সেই বোনাসের রেকর্ড ডেটটা চলে এসছে। চলুন রেকর্ড ডেট কী দেখাচ্ছে সেটা একটু দেখে নিই। দেখুন স্যার, এই আর্টিকেল দেখলে দেখা যাবে যেটা একটু আগে বলছিলাম যে কোম্পানি বোনাস ডিক্লেয়ার করেছিল 5:1, অর্থাৎ যার কাছে একটা এক্সিস্টিং শেয়ার রয়েছে সে কিন্তু নতুন 5টা শেয়ার পাবে, টোটাল 6টা শেয়ার হবে। তো কোম্পানি রেকর্ড ডেট ডিক্লেয়ার করেছে কত? 25শে নভেম্বর, অর্থাৎ 25শে নভেম্বরের আগে যারা এই কোম্পানিটা পারচেস করবে তারা কিন্তু এই বোনাসের জন্য এলিজিবল হবেন। যেখানে গভর্নমেন্ট যে পিএম কুসুম যোজনা, অর্থাৎ সোলার পাওয়ারের সাহায্যে যে পাম্পিংয়ের ব্যাপারটা চালু করেছিল, সেই পাম্পিং ক্ষেত্রে কিন্তু এই কোম্পানিটা বলতে পারেন বেস্ট কোম্পানি। তার জন্যই কিন্তু এই কোম্পানিটার যদি রিটার্ন দেখলে দেখা যাবে, দেখুন লাস্ট 1 বছরে কোম্পানিটা 329% রিটার্ন দিয়েছে। রিটার্ন দেওয়ার পিছনে কারণ কিন্তু পিএম কুসুম যোজনা। আমরা যদি লাস্ট 5 বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা 2100% রিটার্ন দিয়েছে। কারণ কিন্তু ওইটাই যে সোলার পাওয়ারের সাহায্যে পাম্পিং সেক্টরকে কাজে লাগানো। তো এই কোম্পানিটা কিন্তু বেস্ট কোম্পানি, আপনি চিন্তাভাবনা করতে পারেন। কোম্পানিটা স্প্লিট দিতে চলেছে, মানে একটার বদলে কিন্তু 5টা শেয়ার পেতে চলেছেন। মার্কেট ক্যাপ কত? অনলি ফর 9,000 কারোর হচ্ছে মার্কেট ক্যাপ। পি রেশিও 28 রয়েছে। আপনি যদি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখলে দেখা যাবে 31.4 রয়েছে, রিটার্ন অন ইকুইটি 24.2 রয়েছে। দুটো কিন্তু ঠিকঠাক রয়েছে। কোম্পানির ফেস ভ্যালু 10 আছে, মানে কোম্পানি কিন্তু পরবর্তীকালে স্প্লিটও দিতে পারে। আমরা যদি লাস্ট 5 বছরে কোম্পানির প্রফিট দেখলে দেখা যাবে 20-তে কত ছিল? 76, সেটা 65 হয়েছে 21-এ, কিছুটা কমেছে 24। কমার পিছনে কারণ যদি বলেন, কারণ কিন্তু কোভিড। তারপরে দেখুন কোম্পানি 142, 329। তো কোম্পানির প্রফিট কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। আমি যদি সেলস গ্রোথ দেখলে দেখা যাবে কোম্পানি 10 বছরে 17%, 5 বছরে 20%, কোভিডের জন্য কিছুটা কমেছিল। তারপরে দেখুন কোম্পানি 202% হচ্ছে সেলস গ্রোথ, অর্থাৎ কন্টিনিউয়াসলি তার সেলস গ্রোথ বাড়ছে। প্রফিট গ্রোথ দেখলে দেখা যাবে 10 বছরে 19%, 5 বছরে 26%, 3 বছরে 23%, কারেন্ট ইয়ারে 17%। তাহলে কোম্পানির প্রফিট গ্রোথও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। আমরা যদি স্টক সিরিজের গ্রোথ দেখি, মানে কোম্পানি তার শেয়ার হোল্ডারদের কীরকমভাবে রিটার্ন দিচ্ছে দেখা যাবে 10 বছরে 34%, 5 বছরে 84%, 3 বছরে 92%, কারেন্ট ইয়ারে 338%। তাহলে কোম্পানি কীরকমভাবে তার শেয়ার হোল্ডারদের রিটার্ন দিয়েছে, যেখানে রিটার্ন অন ইকুইটি গুড থেকে রিটার্ন সেটাও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। 14 ছিল, 15 হয়েছে, 17, 24। শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখলে দেখা যাবে সেপ্টেম্বর 2024 প্রোমোটার 51.57% স্টেক রয়েছে, হোল্ড করছে। এফআইএস 3% স্টেক হোল্ড করছে, যেখানে এফআইএস কিন্তু তার স্টেক সংখ্যা বাড়াচ্ছে। যেখানে 1%ও ছিল না, সেখান থেকে কিন্তু আস্তে আস্তে কোম্পানি এফআইএস 3% স্টেক হোল্ড করছে। ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টর দেখলে দেখা যাবে 6.79%, এবং বাদবাকিটা কারা হোল্ড করছে? পাবলিক 38%। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নও ঠিকঠাক আছে। যেখানে কোম্পানি বিজনেস ভালো করছে, গভর্নমেন্টও সোলার পাম্পিংয়ের দিকে জোর দিয়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন। কোম্পানিটা অলরেডি কিছুটা ডিসকাউন্টে চলছে, 5,100 থেকে নিচে এসছে। তো এই কোম্পানিটা কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন, যেখানে কোম্পানিটা বোনাস দিয়েছে, মানে কোম্পানিটা কিন্তু এখান থেকে অনেকটা নিচে আসবে বোনাস এক্সিকিউট হওয়ার পরে, অর্থাৎ 25শে নভেম্বর।
তবে ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই রেকমেন্ডেশন নয়। কোম্পানির সম্বন্ধে ভালো নিউজ পাওয়া যাচ্ছে, সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, টোটালি লার্নিং পারপাস। বাই করবেন, নিজে অ্যানালাইসিস করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। আলোচনা এই পর্যন্ত। যদি ভালো লাগে, যা চ্যানেল নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।